এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব 30টি লোগো মকআপ। মকআপগুলো কিভাবে ডাউনলোড করবেন, কিভাবে ফটোশপে ওপেন করে ব্যবহার করবেন, সম্পূর্ণ প্রসেসটি দেখাবো। এজন্য ছোট্ট এই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে দেখেন, ইনশাআল্লাহ সব প্রসেসটা বুঝতে পারবেন। প্রথমত যারা আপনারা ইউটিউবে ভিডিওটি দেখতেছেন, তারা আমার এই ইউটিউব ভিডিওর কমেন্ট বক্সে দেখবেন এবং ডেসক্রিপশন বক্সে 2 জায়গায় লিঙ্ক দেওয়া থাকবে। একটা হচ্ছে নরমালি মেইন ফাইল ডাউনলোড লিঙ্ক, সেখানে ক্লিক করলে সেটা গুগল ড্রাইভে নিয়ে যাবে। সেখান থেকে জিপ ফাইলটাকে ডাউনলোড করে নেবেন, তখন ফাইলটা এরকম শো করবে, যেমনটা আমার ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন। যদি আপনার কম্পিউটারে উইনার অথবা 7 জিপ ইনস্টল করা থাকে তাহলে কিন্তু এরকম শো করাবে, আর যদি ইনস্টল করা না থাকে তাহলে অবশ্যই প্রথমে আপনারা আপনাদের কম্পিউটারে উইনার অথবা 7 জিপ যে কোনো একটা ইনস্টল করে নেবেন। তো জিপ ফাইলে ডাউনলোড করার পরে এটা আমাদের আনজিপ করতে হবে। আনজিপ করার জন্য একটা পাসওয়ার্ড চাবে। তো এই যে ভিডিও ডেসক্রিপশনে বা কমেন্ট বক্সে আমি 2টা লিঙ্ক দিব, একটা হচ্ছে মেন ফাইল ডাউনলোড লিঙ্ক আর একটা পাশে দেখবেন লেখা আছে যে পাসওয়ার্ড লিঙ্ক। ওই পাসওয়ার্ড লিঙ্কে ক্লিক করলে একটা পোস্ট ওপেন হবে। ওই পোস্টের নিচের দিকে দেখবেন একটি লেখা থাকবে লোগো পাসওয়ার্ড। ওইখান থেকে যে পাসওয়ার্ডটা দেওয়া আছে ওই পাসওয়ার্ডটা কপি করে এই জিপ ফাইলটাকে সিলেক্ট করে আনজিপ করবেন। ওকে, তো আমি ফাইলটাকে সিলেক্ট করে মাউসের রাইট পাশে ক্লিক করলাম। তারপর উইনার থেকে এক্সট্রা হেয়ারে ক্লিক করব। এর পাসওয়ার্ডটা চাবে, তো আমি এখানে পাসওয়ার্ডটাকে দিয়ে দিলাম। আপনাদের অবশ্যই ওই লিঙ্কে ক্লিক করে পোস্টটা যে ওপেন হবে ওই পোস্টে ক্লিক করে নিচে দিকে দেখবে সবার নিচে লোগো পাসওয়ার্ড লেখা থাকবে, সেখান থেকে পাসওয়ার্ডটা নিয়ে পাসওয়ার্ডটা দিলে জিপ ফাইলটা আপনাদের আনজিপ হয়ে যাবে। ওকে, তারপরে এরকম একটা ফোল্ডার পাবেন আনজিপ হওয়ার পরে। এই ফোল্ডারটাকে যদি আমি ওপেন করি, ওপেন করলে দেখতে পাবেন এটার মধ্যে আমার সমস্ত ফাইলগুলো রয়েছে যেটা রয়েছে। তো এখান থেকে আমি একটা ওপেন করে আপনাদেরকে দেখাচ্ছি যে কিভাবে এটা আপনার ফটোশপে ইউজ করবেন। ধরুন যে এখান থেকে সবগুলোই শো করতেছে, ডিসপ্লেতে আসতেছে ইমেজগুলো। তো আমি এখান থেকে একটা ওপেন করি, ধরি যে এটাই আমি ওপেন করতেছি 24 নাম্বারটা, ডাবল ক্লিক করে ওপেন করি। এখন মূলত এখানে আমরা জাস্ট আমাদের লোগোটা এনে বসাতে দিলে হয়ে যাবে। তো এটার জন্য এখানে দেখতে পাবেন যে প্লেস ইওর লোগো হেয়ার, এই স্মার্ট অবজেক্টে ডাবল ক্লিক করব, এটা ওপেন হবে। দেন এই জায়গা থেকে আমি আমার লোগোটাকে নিয়ে আসতেছি। ধরুন যেটা আমার লোগোটাকে এখানে ছেড়ে দিলাম, লোগোটা আমাদের চলে আসবে। আগেরটা এখানে অফ করে রাখতেছি। এখানে আপনার যে কোনো কালার দিয়ে আপনার এখানে এটা রাখবেন, অবশ্যই লোগোটা কিন্তু ট্রান্সপারেন্ট যেন হয়। তো প্রথমে আপনার লোগোটাকে প্লেস মতো বসাবেন, তারপর এখানে ক্রস বাটন রয়েছে, এখান থেকে ইয়েসে ক্লিক করবেন। ক্রসে ক্লিক করার পরে এটা আমাদের এখানে সেভ হবে, সেভে আপডেট এখানে চলে আসবে। তো দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে কিন্তু আমাদের লোগোটা এখানে বসে গেছে। তো এইভাবে মূলত আপনার এখানে যতগুলো লোগো রয়েছে সবগুলো ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। তারপরে যদি কোনো ধরনের প্রবলেম ফেস করেন অবশ্যই আমাকে জানাবেন, আমি আপনাদের সমস্যাগুলো সমাধান করে দেবো। ধন্যবাদ সবাইকে ভিডিও শেষ অবধি দেখার জন্য। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমি প্রতিনিয়ত আপনাদের জন্য নতুন নতুন সোর্স ফাইল নিয়ে হাজির হবেন ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে।